আজকে নিয়ে চলে এলাম তোমাদের সামনে মাধ্যমিক 2025 ভূগোলের সম্পূর্ণ স্ট্র্যাটেজি। সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা। তুমি টেস্ট পরীক্ষার প্রস্তুতি তোমরা কিভাবে নেবে এবং টেস্ট পরীক্ষার পর যে 2 মাস পর যে মাধ্যমিক পরীক্ষা তার প্রস্তুতি তোমরা কিভাবে নেবে, সেই প্রস্তুতিটা যদি খুব কম সময় হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ বন্ধুরা, তার একটা বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের সামনে আজকে নিয়ে চলে এলাম যে ভূগোলটা তোমরা কিভাবে মাত্র 1 মাসের মধ্যে তুমি সিলেবাসটা পুরো কমপ্লিট করে নিতে পারবে। পুরো বইটা তোমার হাতের মুঠোয় চলে আসবে ভূগোলের। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক শুনেছো। এবং এই স্ট্র্যাটেজি, এই রুটিনটা যারা আজ থেকে মেনে চলবে তাদেরকে ভূগোলে 90% মার্কস পাওয়া থেকে কেউ কিন্তু আটকাতে পারবে না। যদি কেউ ভালোভাবে রুটিনটাকে ফলো করে তাহলে কিন্তু 100-এ 100 তুমি কিন্তু পেতে পারো। হ্যাঁ বন্ধুরা, কথাটা একেবারে সত্যি। তার জন্য তোমাকে কি করতে হবে, 100-এ 100 পাওয়ার জন্য তোমাকে এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে হবে। তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে হবে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কারণ বন্ধুরা, তোমাদের সামনে এমন রুটিন আজ পর্যন্ত ইউটিউবে কেউ কিন্তু দেয়নি। এই রুটিনটার মাধ্যমে তুমি তোমার মাধ্যমিকের প্রিপারেশন নিতে পারবে, এই রুটিনটার মাধ্যমে তুমি টেস্ট পরীক্ষার প্রিপারেশনও নিতে পারবে। মানে তুমি একটা জিনিস ভেবে না, মাত্র 1 মাসের মধ্যে তুমি পুরো সিলেবাস শেষ করতে পারবে। তোমাকে বোর্ড টাইম দিচ্ছে 14 মাস, 14 মাসের মধ্যে তোমাকে সিলেবাস শেষ করার টাইম দিচ্ছে। তুমি 14 মাস তোমার কাছে টাইম থাকুক, তুমি সিলেবাস শেষ করো, দিয়ে মাধ্যমিক পরীক্ষা দাও। কিন্তু আমি তোমার কাছে চাইছি 1 মাস। তুমি মাত্র 1 মাস আমার কথা মেনে চলো, ব্যাস। তোমাকে পিছে ফিরে তাকাতে হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তোমাকে বেশ কিছু প্রশ্ন তোমাকে বলবো এবং তার উত্তরগুলো তোমাদেরকে বলবো। এই প্রশ্নের উত্তরের কনসেপ্ট তোমাদেরকে বোঝাবো। এইগুলো বুঝে গেলেই তোমার কিন্তু রুটিনটা কিন্তু মেনে চলতে খুবই সোজা হয়ে উঠবে। প্রথমে বেশ কিছু তথ্য তোমাদেরকে দেবো, তারপরে তোমাদের সামনে এই 3টে প্রশ্নের উত্তর দেবো। কারণ এই 3টে প্রশ্নের উত্তর আমি কিন্তু প্রত্যেকটা স্ট্র্যাটেজি ভিডিওতে দিই। কারণ আমি যে বাকি যে বিষয়ের স্ট্র্যাটেজি ভিডিওগুলো এনেছিলাম, সেই বিষয়ের স্ট্র্যাটেজি ভিডিওগুলোতেও কিন্তু আমি এই উত্তরগুলো আমি দিয়েছি। ঠিক আছে, অনেকে ভাববে যে একই উত্তর আমি দেবো, কিন্তু না, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু এর যে মর্যাদা সেগুলো কিন্তু আলাদা। সেজন্য বলছি, বেশি 7-5 না ভেবে এই ভিডিওটাকে মন দিয়ে দেখো। কারণ এই 3টে জিনিস না বুঝলে তুমি রুটিনটা মেনে চললেও তোমার কোনো লাভ হবে না। আমি যে রুটিনটা এনেছি আজকে, সেই রুটিনটা তো তোমাকে দেখাবোই, কিন্তু তার আগে তোমাদেরকে এই 3টে জিনিস বুঝতে হবে যে কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে, প্র্যাকটিস কিভাবে করবে। এই 3টে জিনিস আগে ভালো করে বোঝাবো। ওই 3টে জিনিস ভালো করে বুঝলে তোমার রুটিন মেনে চলতে আর কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, প্রথমে কিছু খবর দিয়ে রাখি। আমরা কিন্তু বাকি যে বিষয়গুলো আছে সেই বাকি বিষয়ের রুটিন কিন্তু আমরা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু পাবলিশ কিন্তু করে দিয়েছি। অর্থাৎ মাধ্যমিক 2025 বাকি বিষয়গুলো স্ট্র্যাটেজি ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে। সেই ভিডিওগুলো যারা এখনো দেখোনি, তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যেতে পারো আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে। তোমার কমেন্ট সেকশনে ক্লিক করে দেখবে একটা লিঙ্কে, তোমরা দেখবে প্রথমেই একটা লিঙ্ক দেখবে পিন্ড করে দেওয়া আছে। সেই পিন্ড করার লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু যথারীতি ওখানে দেখবে মোট 8টা ভিডিও আছে। একটা প্লেলিস্টের মধ্যে তোমরা পৌঁছে যাবে। সেই প্লেলিস্টের মধ্যে দেখবে যে 8টা ভিডিও আছে। সেই 8টা ভিডিও তোমরা দেখে নেবে এবং তোমাদের রুটিনটা কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে তোমরা রুটিনটা কিন্তু ঠিক করে নেবে এবং সেই রুটিন অনুযায়ী চলবে। তাহলে কিন্তু সব কটা বিষয়ে তুমি 90% মার্কস কিন্তু পেতে পারবে এবং যথারীতি 630, 650 কিন্তু তুমি আরাম করে কিন্তু তুলতে পারবে। তো বন্ধুরা, এবার আসি আমাদের সাজেশনের বিষয়। তোমাদের যদি কোনো বিষয়ের কোনো টপিকের উপর যদি সাজেশনের দরকার পড়ে, সেটাও তোমরা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পেতে পারো। আমরা কিন্তু অলরেডি আমাদের এই চ্যানেলে সমস্ত বিষয়ের একদম খুঁটিনাটি টপিকের উপর কিন্তু সাজেশন কিন্তু পোস্ট করে দিয়েছি। তোমাদের যদি সেই সমস্ত সাজেশনগুলো যদি দরকার পড়ে তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের কাছ থেকে। সেটা তোমরা কোথায় থেকে পাবে, পেয়ে যাবে এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা ক্লিক করো। ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেখবে সাজেশনের মোট 7টা আলাদা আলাদা প্লেলিস্টের লিঙ্ক কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের যে বিষয়ের সাজেশন তোমাদের জানা দরকার, সেই বিষয়ের সাজেশনের প্লেলিস্টে ক্লিক করে সেখানে থাকা তোমার যে ভিডিওটা তোমার দেখা দরকার বা যে টপিকটা তোমার সাজেশন জানা দরকার, সেই ভিডিওতে ক্লিক করে তোমরা সেখান থেকে কিন্তু সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারো। আমাদের সাজেশনে যে কটা প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু সেখান থেকে 100% কিন্তু কমন কিন্তু পাবে। বুঝতে পেরেছো? তো সাজেশনটা তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ, সমস্ত বিষয়ের স্ট্র্যাটেজিগুলো কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার আসি তোমাদের প্রিপারেশনটাকে আরেকটু উঁচু গতিতে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য সমস্ত বিষয়ের পিডিএফ সহকারে নোটস কিন্তু আমরা পাবলিশ কিন্তু করে দিয়েছি। তোমাদের যদি কোনো বিষয়ের যদি নোটসের যদি প্রয়োজন পড়ে, তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু তোমাদেরকে সমস্ত যাবতীয় ডিটেলস আমাদের নোটস সম্পর্কিত সেটা কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, এই নোটসের জন্য তোমাদেরকে কিছু টাকা পে করতে হবে। কিভাবে পে করবে, কত টাকা পে করবে, সমস্ত বিষয় কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। এই যে পুরো অক্টোবর মাসটা, যারা অক্টোবর মাসের মধ্যে যারা এই ভিডিওটা দেখছো, তোমরা যদি এই অক্টোবর মাসের মধ্যে যদি আমাদের কাছ থেকে যদি নোটস সংগ্রহ করো, তোমরা পেয়ে যাবে পুজোর ধামাকা অফার। 40% ডিসকাউন্ট চলছে এখন পুজোর জন্য। মানে ধরো তুমি যদি একটা নোটস যদি কেনো আমার কাছ থেকে, নোটসের মূল্য যদি 200 টাকা হয়, মানে আমাদের যে নোটসের মূল্যতে ধার্য করা আছে তার থেকে তুমি কিন্তু 40% ডিসকাউন্ট, অর্থাৎ 200 টাকার যে মালটা, 200 টাকার যে নোটসটা, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে 120 টাকায়। বুঝতে পেরেছো? এত কম দামে তোমরা কিন্তু পেয়ে যাবে। অক্টোবর মাসটা পেরিয়ে গেলে কিন্তু তুমি এর অফারটা পাবে না, তখন কিন্তু পুরোনো যে দামটা, সেই পুরোনো দামেই কিন্তু তোমাদেরকে নোটস কিন্তু কিনতে হবে। বুঝতে পেরেছো? তোমাদের যে কোনো বিষয়ে নোটসের দরকার পড়তে পারে, নোটস কিন্তু তোমরা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, আমাদের নোটস নিলে অন্য কোনো বই সহায়তা পড়া লাগবে না এবং তোমরা কিন্তু সেখান থেকে 100% কিন্তু কমন পাবে। সেই লেভেলেরই কিন্তু নোটসটা কিন্তু বানানো হয়েছে, শুধুমাত্র ভূগোল না, প্রত্যেকটা বিষয়েরই। চলো এবার কিন্তু মূল রুটিনে কিন্তু পৌঁছে যাওয়া যাক। মূল রুটিনে পৌঁছে যাওয়ার আগে এই 3টে জিনিস ভালো করে বুঝিয়ে দিই। এই 3টে জিনিস ভালো করে বুঝিয়ে
বুঝিয়ে দিলে তোমরা কিন্তু একদম তোমাদের যে রুটিনটা ফলো করতে কিন্তু সুবিধা হবে। তো বন্ধুরা কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে, প্র্যাকটিস কিভাবে করবে, তিনটে জিনিস আমি একবারে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে ভূগোল পড়তে গেলে আমি দুটো টাইপস তোমাদেরকে বলবো, দুটো টাইপসে তোমরা কিন্তু ভূগোলটাকে কভার করতে পারো। এটা কিন্তু সায়েন্সের সাবজেক্ট না, বা এটা কোনো বাংলা ইংরেজি না, ঠিক আছে? আমি কিন্তু ভূগোলের কথা বলছি, অর্থাৎ আর্টসের একটা বিষয়, একটু মুখস্থর বুদ্ধি চালিয়ে দেওয়া যায়। তাই যদি কোনো ভালো স্টুডেন্ট হও, বা তুমি মিডিয়াম টাইপের স্টুডেন্ট হও, বা একটা কমার্স স্টুডেন্ট হও, প্রত্যেক স্টুডেন্টদের জন্যই আমি কিন্তু বলছি এটা। তোমরা যদি আমাদের কাছ থেকে যদি নোটস সংগ্রহ করে নাও, তোমাদের ভূগোল বই, তোমার কাছে যা বই কেনা আছে, বই তুমি তাকে তুলে রেখে দাও, বই লাগবে না। তোমার কাছে যা সহায়িকা কেনা আছে, সহায়িকা লাগবে না। আমাদের নোটস যারা কিনে নেবে তাদের কোনো প্রকার বই, সহায়িকা, সাজেশন বই কিচ্ছু লাগবে না। শুধু আমাদের নোটস পড়ো, ব্যাস তোমার সব ক্লিয়ার হবে। তুমি সেখান থেকে 100% কমন পাবে। এবার তুমি যতটা নম্বরে লিখে আসতে পারবে সেরকম অনুযায়ী তুমি নম্বরটা পাবে পরীক্ষাতে। বুঝতে পেরেছো? এটা হলো প্রথম টাইপসে, যারা আমাদের কাছ থেকে নোটস কিনে নেবে তাদের অন্য কিছু পড়া লাগবেই না, একদম গ্যারান্টি বলছি। ঠিক আছে? অনেকে কি করে, সমরেন্দ্রনাথ মোদকের বই নিয়ে পড়ে, রণজিৎ গড়াইয়ের বই নিয়ে পড়ে, পারুলের বই নিয়ে পড়ে। পড়ার দরকার নেই। যারা আমাদের কাছ থেকে নোটস নিয়ে নেবে তাদের পড়ার দরকার নেই। এবারে যারা আমাদের কাছ থেকে নোটস কিনতে চাইছো না, যে না স্যার আমার নোটস কিনতে গায়ে লাগছে, টাকা দিয়ে কিনবো, একটু গায়ে লাগছে, ওই নোটসের টাকাটাই তো অন্য কোনো জায়গায় ফুটানি মারা যাবে, ফালতু ফালতু আমি এখানে পড়াশোনার বিষয়ে এখানে টাকা খরচ করবো, এইরকম যাদের মনোভাব, তাদেরকে বলছি যে তোমরা ভাই তোমাদের কাছে যা টেক্সট বই আছে তুমি সেটা পড়ো। আমি সাজেস্ট করবো তুমি দুটো টেক্সট বই কমসে কম ফলো করো। এক, সমরেন্দ্রনাথ মোদক। কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম দেখা যায়, যে যারা একটু মিডিয়াম টাইপের স্টুডেন্ট বা একটু তার নিচের স্টুডেন্ট, তারা কিন্তু এই বইটাকে কিন্তু ফলো করতে পারে না। যারা একটু বুদ্ধিমান ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই বইটা, কিন্তু এই বই কিন্তু প্রচুর ইনফরমেশন দেওয়া আছে। সমরেন্দ্রনাথ মোদকের বইটাতে প্রচুর ইনফরমেশন দেওয়া আছে। বুঝতে পেরেছো? যারা সমরেন্দ্রনাথ মোদক পড়তে পারবে না তাদেরকে বলবো তোমরা রণজিৎ গড়াইয়ের বইটা পড়ো। ঠিক আছে? একটা থেকে দুটো বই পড়ো তাহলেই হবে। টেক্সট বই একটা পড়ে লাভ হবে না, বাট দুটো পড়ো। তোমরা সমরেন্দ্রনাথ মোদক এবং রণজিৎ গড়াই একটু মিলিয়ে মিশে পড়ো, তাহলে কিন্তু কাজ চালানো যাবে। বুঝতে পেরেছো? এরকম ভাবে পড়তে পারো। তো কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে বলে দিলাম। ঠিক আছে? আমাদের নোটস কিনলে আমাদের নোটসে যেভাবে প্রশ্ন তো সাজানো আছে সেইভাবেই দিনের দিন পড়ো, কোনো চাপ নেই। বুঝতে পেরেছো? ব্যাপারটা হলো প্র্যাকটিস কোথা থেকে করবে। তোমাকে তো তুমি যে পড়ছো সেটা তো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য আমি একটা জিনিসই তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে রায় মার্টিনের ভলিউম 2 কোশ্চেন ব্যাংক। এটা কোনো স্পন্সরের ভিডিও না। অনেকে ভাববে স্যার আপনি আপনার নোটসের স্পন্সর করছেন, রায় মার্টিন বইয়ের স্পন্সর করছেন না। ঠিক আছে? আমি তোমাদের উপকারের জন্য বলছি। এবার যারা এই কথা ভাবছে তাদেরকে ভাবতে দাও। ঠিক আছে? ওইসব ছেলে দু একটা থাকবেই যারা এইসব উল্টোপাল্টার দিকে ভাববে, মেইন জিনিসের দিকে ভাববে না, শুধু উল্টোপাল্টার দিকে ভাববে। ঠিক আছে? রায় মার্টিনের ভলিউম 2 কোশ্চেন ব্যাংক তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওই বইটাতে কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক মক টেস্ট কিন্তু সেখানে কিন্তু করে দেওয়া আছে। সেই মক টেস্টগুলো তুমি কিন্তু দিনের দিন দিয়ে যাও, ব্যাস তুমি কিন্তু ওখান থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। তো এইভাবে তুমি পড়বে। ঠিক আছে? এইভাবে তুমি প্র্যাকটিস করবে। বুঝতে পেরেছো? এবার যে রুটিনটা আমি দেখাচ্ছি, এই রুটিন অনুযায়ী দিনের দিন ওই চ্যাপ্টারগুলো পড়তে থাকো, ব্যাস তাহলে কিন্তু তোমার কাজ মিটে যাবে। বুঝতে পেরেছো? তো চলো এবার কিন্তু মূল রুটিনে চলে আসা যাক। তো বন্ধুরা রুটিনটা আমি বানিয়েছি 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর। ঠিক আছে? অনেকে কিন্তু ভিডিওটা 15ই অক্টোবরের আগেও দেখবে, 15ই অক্টোবরের পরেও দেখবে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যেদিন ভিডিওটা দেখছো না কেন, তুমি তোমার মতো একটা ডেট বেছে নাও, যে আমি এই ডেট থেকে রুটিন শুরু করবো। ঠিক তার 1 মাসের মধ্যে যেন আমার সিলেবাস শেষ হয়ে যায়। ঠিক আছে? বা ধরো কেউ 15ই অক্টোবরের পরে দেখছে, ধরো কেউ 20ই অক্টোবর দেখছে, তাদেরকে কিন্তু ওই 20 থেকে 15ই নভেম্বর এই 25 দিনের মধ্যে তাদেরকে কিন্তু সিলেবাসটা শেষ করতে হবে। আমি জাস্ট তোমাকে একটা রুটিন জাস্ট আমি বলে দিচ্ছি। এবারে এই রুটিন অনুযায়ী তুমি নিজের মতো করে তোমার একটা রুটিন বানিয়ে নাও, যে তুমি সেই রকম পথ মেনে চলো। আমি তোমাকে একটা দিশা দেখিয়ে দিচ্ছি, তুমি যদি সেই দিশা দিয়ে যাও তাহলে কিন্তু তুমি সাকসেস খুঁজে পাবে। এটাই হচ্ছে ব্যাপার। এবার তারিখটা হয়তো একটু অদল বদল হতে পারে, আগে কিংবা পরে হতেই পারে, বাট যে প্রসেসটা দেখাচ্ছে যে কোন চ্যাপ্টার আগে পড়বে কোন চ্যাপ্টার পরে পড়বে, সেটা যেন হেরফের যেন না হয়। বুঝতে পেরেছো? চলো শুরু করা যাক মেন টপিক। তো বন্ধুরা দেখো, 15ই অক্টোবর থেকে আমি সবার প্রথম যে চ্যাপ্টারটা পড়তে বলবো সেটা হচ্ছে ভারত। ঠিক আছে? ভারত চ্যাপ্টারের প্রচুর ইনফরমেশন তোমাকে পড়তে হবে। তো যদি ভারত চ্যাপ্টারটা যদি তুমি কমপ্লিট যদি করে নাও না, তোমার ভূগোল যে বইটা তার অর্ধেক অংশ মনে করো তোমার হয়ে গেছে পড়া। কারণ সব থেকে কঠিন বলবো না, সব থেকে ইনফরমেটিভ চ্যাপ্টার হচ্ছে ভারত। তোমাকে ভারত চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়তে হবে। ভারতের দুটো পার্ট আছে, প্রাকৃতিক পার্ট এবং অর্থনীতি পার্ট। আমি সেই জন্য তোমাকে 8 দিন টাইম দিয়েছি। ঠিক আছে? 8 দিন টাইম দিয়েছি, 15 থেকে 22 তারিখ তোমাকে কিন্তু ভারত চ্যাপ্টারটা পড়ে কমপ্লিট করতে হবে। প্রাকৃতিক পার্টটা 4 দিন পড়ো, অর্থনীতি পার্টটা 4 দিন পড়ো, তাহলে কিন্তু সব কিন্তু কভার আপ হয়ে যাবে। ঠিক আছে? 23 থেকে 24 তারিখ 2 দিন টাইম দিচ্ছি ভারতটাকে মক টেস্ট করার জন্য। একদিন তুমি ভারতের প্রাকৃতিক পার্টটা জাস্ট মক টেস্ট দাও ওই রায় মার্টিন ভলিউম 2 কোশ্চেন ব্যাংক থেকে, আর 24 তারিখ ভারতের অর্থনীতি পার্টটা মক টেস্ট দাও ওই ভলিউম 2 কোশ্চেন ব্যাংকটা থেকে। 25 থেকে 28 তারিখ এই 4 দিনে তোমরা পড়ো বায়ুমণ্ডল। ঠিক আছে? ভারতের পর তারপরে যদি সব থেকে ইনফরমেটিভ চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। ঠিক আছে? এর থেকে ইনফরমেটিভ চ্যাপ্টার বলে যেতে প্রক্রিয়া আছে, কিন্তু ওটাকে আমি একটু লাস্টে দিয়েছি, কারণ ওটা একটু কঠিন চ্যাপ্টার আছে, সেই জন্য আমি একটু লাস্টে পড়বো ওটা। ঠিক আছে? সব চ্যাপ্টার যখন তোমার পড়া হয়ে যাবে না, তখন তোমার মধ্যে একটা এনার্জি জোশ চলে আসবে, সেই জোশের বসে তুমি কিন্তু বর্জিত প্রক্রিয়াটাকে কভার করে দিতে পারবে। ঠিক আছে? তো
বায়ুমণ্ডলটা এখান থেকে আমার কভার আপ হয়ে গেল। বায়ুমণ্ডল থেকে কিন্তু সব টপিক পড়া লাগে না, ঠিক আছে? বায়ুমণ্ডল থেকে সব টপিক কিন্তু পড়া লাগে না, বেশ কিছু গোনাগুনতি টপিক তোমার পড়লে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা কভার আপ হয়ে যায়। সেই রকম আলাদা স্ট্র্যাটেজি পরে নিয়ে আসবো, ঠিক আছে? সেজন্য বলছি আমাদের নোটস ফলো করো, আমাদের নোটসে কিন্তু ওই সব স্ট্র্যাটেজিগুলো কিন্তু ফলো করেই কিন্তু নোটসটাকে বানানো আছে, ঠিক আছে? আমাদের সমস্ত বিষয়ের নোটস কিনে নিলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ তোমরা কি কিনেছো, ঠিক আছে? আমি খুব উপকার হবে আমাদের নোটস নিয়ে, এই হচ্ছে মেন ব্যাপার। দেখো 29 অক্টোবর তোমরা বায়ুমণ্ডল থেকে মক টেস্ট দাও, ঠিক আছে? আর কিছু লাগবে না। 29 অক্টোবর মক টেস্ট দাও। 30 থেকে 31 অক্টোবর বজ্র ব্যবস্থাপনা কভার আপ করো। 1 থেকে 7 নভেম্বর তোমরা বহির্জাত প্রক্রিয়া কভার আপ করো। 1 থেকে 7 তারিখ মানে কি 1 থেকে 7 তারিখ মানে নভেম্বর মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে তোমরা কি করবে, বহির্জাত প্রক্রিয়াটা তোমরা কভার আপ করে দেবে, ওকে? আচ্ছা 8ই নভেম্বর তোমরা কি করবে, মক টেস্ট তোমরা দেবে। ওই অল মানে কি এই যে ভারত চ্যাপ্টারটা, বায়ুমণ্ডল চ্যাপ্টারটা, বজ্র ব্যবস্থাপনা, বর্জিত প্রক্রিয়া, এই 4টে চ্যাপ্টারে মিলে 4টে চ্যাপ্টার একসঙ্গে তোমরা মক টেস্ট দেবে, ঠিক আছে? কোন দিনে? 8ই নভেম্বরে। 9 থেকে 10ই নভেম্বর তোমরা কি করবে, বায়ুমণ্ডলটা পড়ে নেবে। খুব সহজ চ্যাপ্টার, দুদিনে শেষ করা আরামসে যায়। 11 থেকে 12 তারিখ মানচিত্র, এটা একদিনই পড়া যায়, মানচিত্রটা একদিনই পড়া যায়, বাট আমি তোমাদেরকে 2 দিন টাইম দিলাম, ঠিক আছে? আচ্ছা লাস্ট এন্ড ফাইনাল 13 থেকে 15 তারিখ তোমরা পড়বে হচ্ছে রিভাইজ প্লাস মক টেস্ট। তোমরা একটু ফুল রিভাইজ দিয়ে দেবে এবং মক টেস্টটাও কিন্তু সেরে নেবে ওখান থেকে। এই গেলে আমাদের টোটাল ভূগোলের রুটিন। তোমাদেরকে সাজেশন তোমাদের সামনে পেশ করে দিয়েছি, রুটিন তোমাদের সামনে পেশ করে দিয়েছি, নোটসও তুমি কিছু বিনামূল্যে পয়সায় পেয়ে যাচ্ছ, পুজোর অফারে নিলে তো ভাই যাতার দামে পেয়ে যাচ্ছ একদম, ঠিক আছে? তো এই রকমভাবে যদি আমাদের চ্যানেলের সাথে যদি যুক্ত থাকো, ব্যাস তোমাকে আর অন্য দিকে তাকাতে হবে না, তোমাকে পিঠ ফিরে পেছিয়ে আসতে আর হবে না। আমাদের সাথে যুক্ত থাকো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, যা ভিডিও আপলোড হচ্ছে সেই ভিডিওগুলো নিয়মিত দেখো, আমাদের নোটস কিনে নিয়ে আমাদের নোটস পড়ো, যেরকম রুটিন বলছি সেই রুটিন অনুযায়ী চলো, যা স্ট্র্যাটেজি বলছি সেই স্ট্র্যাটেজি মানো, ব্যাস আর কিছু লাগবে না, তুমি 650 প্লাস নম্বর কিন্তু পাবেই পাবে। চলো আবার দেখাচ্ছি নতুন একটা ধামাকাদার ভিডিওর সাথে।